কি ব্যাপার বৌমা, ফিরে আসলো যে? আলমাস কই? আম্মা ওই কুদ্দু ভাইয়ের সাথে রাস্তায় দেখা হইলো তো, সে কুদ্দু ভাইয়ের বাড়িতে গেছে। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার মাথায় কাপড় নাই কেন? শোনো বৌমা, এইসব বেহায়াপনা আমার বাড়িতে চলবো না। রং ঢং করতে হইলে বাপের বাড়িতে গিয়া করবা। তোমার বাপের বাড়িতে না হয় মায়া মানুষের ইজ্জত নাই, কিন্তু মিদ্যা বাড়ির একটা ইজ্জত আছে, মান সম্মান আছে। আমি বাইসা থাকতে মিদ্যা বাড়ির নিয়ে মানুষে হাসাহাসি করবে, এটা আমি কোনোদিনও হইতে দেব না। এটা কেমন কথা আম্মা? কথায় কথায় আপনি আমার বাপের বাড়ি ধরে টান দেন কেন? আর আপনারা কে কইছে যে আমার বাপের বাড়িতে মেয়ে মানুষের কোনো ইজ্জত নাই? চুপ করো বিহায়া। পাড়ার মানুষের খোলা চুল দেখাই আবার হন বড় বড় কথা কইতেছি। লজ্জা শরম কিচ্ছু নাই। এই তোমার বাপ মা কি তোমার লজ্জা শরম কিচ্ছু শিখায় নাই? খুব ভালো নিয়ম আপনার। আমার চুল খোলা দেখে আপনার ইজ্জত চলে গেল। আপনার মেয়ে যখন কলেজের অনুষ্ঠানে এতগুলো মানুষের সামনে নাচলো, তখন আপনার ইজ্জত কই আছিল আম্মা? তখন আপনার কিছু হয় নাই। তখন আপনার ইজ্জত একদম ইজ্জতের জায়গায় আছিল, অথচ আমি আজকে চুল খুইলা আঁচল নামায় বেরিয়েছি দেখা আপনার অনেক বড় মান সম্মান অপমান হয়ে গেল। আপনি এমন ভাবে কতগুলো কইতেছেন, মনে হইতেছে এই বাড়িতে আপনি কোনোদিন কোনো মাইয়া মানুষরে চুল খোলা অবস্থায় দেখেন নাই। আপনার নিজের মাইয়ার চুল খোলা থাকলে কোনো সমস্যা না, কিন্তু আমার চুল খোলা, আমার শাড়ির আঁচল ফেলানো, এটা অনেক বড় অন্যায় হয়ে গেছে। নিজের মেয়ের অন্যায় চোখে পড়ে না, নিজের মেয়ের বেলায় কোনো দোষ নাই, যত দোষ হচ্ছে অন্যের মেয়ের বেলায়। হাই 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 রে, তো বউ না রাক্ষসী ডাইনি আইসে আমার সংসার ধরে ধ্বংস করতে, আগুন জ্বালাইতে। বেহায়া নাই মানুষ।